মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা গত ৭ মাস ধরে এই উপজেলার লালার চক সীমান্তের আশেপাশের কৃষকরা তাদের জমিতে যেতে সাহস করছেন না। ভয়ের কারণ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বছরের ১ সেপ্টেম্বর ১৪ বছর বয়সী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার পর থেকেই স্থানীয় কৃষক ও আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে এলাকাগুলো পরিদর্শন করে দেখা যায় সীমান্ত ঘেঁষা অনেক জমি আগাছায় ভরে গেছে, কেউ দেখাশোনা করছে না। নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন স্বর্ণা। লালার চক সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি। স্বর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলে জানা যায় তারা ত্রিপুরায় ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। তিনি জানান, ভ্রমণের জন্য তারা এক দালালের সঙ্গে যোগাযোগ করেন এবং ৫,০০০ টাকা দেন। সে তাদের নিশ্চিত করেছিল যে কোনো কাগজ ছাড়াই লালার চক সীমান্ত দিয়ে নিরাপদে ত্রিপুরা পৌঁছাতে পারবে। যে আমার বোন যেভাবে মারা গেছে এরকম যেন কোনো বাইর বোন মারা না, যেন আমার কুল খালি না হয়, এরকম একটা ব্যবস্থা। যে দালালদের যে দালালিগিরি, ওরা তো ফেটের টানে অনেকে করে, আবার অনেকে আছে কি জন্মগতভাবে তারা এটা পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম পেয়ে আসছে। আজকে আপনি একজন দালালদের ধরেন, দালালকে একটা উপযুক্ত শাস্তি দিতে পারেন, তাহলে তো ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয় তাহলে পরবর্তী একজন সেটা করতে পারবে না। আর তার চাইতে বড় দিক যে সবাইকে মানবিক করে তুলতে হবে। স্বর্ণা দাসের মা আরও জানান, স্বর্ণা তার হাত ধরেছিল, তখনও তারা বাংলাদেশের ভেতরে ছিল এবং জিরো লাইনের দিকে এগুচ্ছিল। হঠাৎ গুলি এসে লাগে স্বর্ণার পিঠে। ঘটনার পর বিএসএফ সদস্যরা স্বর্ণার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। কয়েক দফা বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর ২ দিন পর মরদেহ ফেরত আসে। স্বর্ণা দাস, যার বয়স মাত্র ১৩ বছর, বিএসএফ এর গুলিতে নিহত হয়। আমরা এই বিষয়টি নিয়ে খুবই ব্যথিত এবং এই বিষয়টির আমরা তীব্র নিন্দা জানাই। আর এর ধারাবাহিকতায় বিজিবির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি। আমাদের নিজস্ব খামারে উৎপাদিত একটি অস্ট্রেলিয়ান প্রজাতির গাভী আমরা আজকে তার বাবার কাছে হ্যান্ডওভার করলাম। আশা করি আমাদের এই সামান্য প্রচেষ্টাটুকু তাদের পরিবারকে স্বাবলম্বী করতে আরও বেশি উৎসাহিত করবে এবং আমার সহায়তা করবে।